স্যার এগুলো তো আমার লেখা না, এগুলো আমার ভাই চালান করে দিছে। ভাই চালান করে দিয়েছে। মানে আমার আব্বা তো তেমন লিখতে পারে না সরল স্যার। স্বীকারোক্তি। আমার আব্বা তো লিখতে পারে না। আব্বা যে আমরা কিনা এত খরচা, হ্যাঁ এমন করে চালান করে আমি লিখে দিই। বুঝলেন না কথাটা? তার মধ্যে এবার ক্লিয়ার, নিজেরাই চালান করে স্যার আজকে আমি নিয়েছে। একটা কথা বলবো, ওনার আপনাদের আব্বা এখানে লিখতে যেহেতু পারে না, সুযোগ একটা ওনার পাইছি ভাই স্যার। লিখতে পেরেছে। স্যার আমার অপরাধ স্বীকার করে আমার যেটাই হোক, কিন্তু আমি একটা কথা বলবো আপনার কাছে, যদি শোনেন। বলেন। হ্যাঁ, যেহেতু আপনারা মেন সিন্ডিকেট ভাঙতে আসছেন স্যার। হ্যাঁ, এই সিন্ডিকেট মূলত কারা করতেছে? আজকে আমার হয়তো বস্তায় দেখতেছেন 100-200 লাভ হইতেছে, মানে নিলাম। হ্যাঁ, হয়তো বেশি করতেছি, তাও মানে নিলাম। কিন্তু যখন লস হবে তখন এই ড্রাইভারটা কে নিবে? এমন এমন বস্তায় 200-300-500 টাকা পর্যন্ত লস হয়। আচ্ছা, তখন তখন আরেকটা কথা বলতে চাই, বলেন। আপনারা এখানে সরকারি কর্মকর্তা, পুলিশের স্যার সহ আপনারা সবাই আছেন। হ্যাঁ, এখন এক একটা মানে সরকারি যে কর্মকর্তার যে স্যালারি, মানে অ্যামাউন্ট প্রায় জানি না কত, কিন্তু দ্বিগুণ। এরা সকলে চাকরির পাশাপাশি মনে করেন এই স্টক ব্যবসার সাথে জড়িত। এটা আপনি দেশ গ্রামে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই চাকরির পাশাপাশি আলু কোন, ধান কোন, পেঁয়াজ কোন, সব জিনিস স্টক করে রাখতেছে। হ্যাঁ, বুঝলেন কথাটা? আর ড্রাইভার কার করতেছে আমাকে উপর। আমরা কিনে আনছি, হয়তো বাজারে এখন আমার 200 টাকা লাভে মাল খাইতেছে, আমি বেচতেছি। যদি 200 টাকা লসে মাল খাই, তখন আমি কি করতাম স্যার? আপনার দুইটা কিন্তু কথা। আপনি হাতে প্রমাণ নিলেন, আপনি দেশ গ্রামে যত পুলিশ কোন, বিডিআর কোন, যত যে পর্যায়ে সরকারি কর্মকর্তা বা প্রবাসী কোন, সকলের ধান্দায় আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। হেরা পাশাপাশি চাকরি করে, পাশাপাশি কর্ম করে, পাশাপাশি আলু পেঁয়াজের উপর লাগিয়ে গেছে। তাহলে কৃষক এবং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কি করতাম? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কথা অনুযায়ী আমরা দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে চাকরিজীবী, আলুগুলো এমনকি কিনে কোল্ড আর্মি স্টোরেজে কোন, রেখে দিয়েছে। এই যে শুকনা যে গরম মশলাগুলো পাওয়া যায় না, কি করে কয়, এই যে দালচিনি মালচিনি গরম মশলাগুলা কি করে কয়, জিরা কুরবানির আগে বলতে পারে, এগুলা পর্যন্ত বাজার থেকে কিনালে এসে বাড়ির মধ্যে রেখে দেয়। এবং ধান স্টক কোন, আলু স্টক কোন, ব্যবসায়ীরা তো স্টক করবেই ভাই। আপনারা যদি এই আলু যদি স্টকে, ব্যবসারা করবে, হ্যাঁ, কিন্তু আমার অন্যরা করলে তো আরেকটা সমস্যা। কথা শুনেন, যদি আলু জমির থেকে উঠে যদি কাঁচা সবাই যদি বিক্রি করে দেয়, তাহলে আপনি আজকে এই পর্যন্ত খাবেন কি? স্টক তো আপনি না, আমাকে তো করতে হবে। হ্যাঁ, এখন লাভের আছে আপনি সেটা আমি না করে আপনি করবেন, এই তো। 5 লাখ টাকার হয়তো পুঁজি রাখছেন, আপনি নিজেদের যদি রাখেন, আর এখন যদি ওই পরিমাণ যদি 15 লাখ হয়ে যায়, আপনি কি করবেন? যে 5 লাখের জায়গায় 2 লাখ টাকা লাভ দিয়ে সম্মান ছাড়ে দেবো? আপনি নিজের দেখুন যে আমি দিতে পারি এই জিনিসটা। 5 লাখ দেখে 5 লাখ হয়ে গেছে 15 লাখ লাখ। হচ্ছে, মানে নিলাম। কিন্তু যদি ওই জিনিসটা আপনি নিজের হইতো, তাহলে কি আপনি তাহলে আমি বলতেন কি যে আমি করতাম? 2 লাখ টাকা দিয়ে লাভ দিয়ে মাল ছাড়ে দিচ্ছি, তোমরা লয়ে যাও? এটা আপনি নিজের থেকে বলবেন আমাকে। ওই জায়গাতে আপনি হলে কি করতেন? এখন দেখা যায় যখন স্টোরে যখন বস্তায় 200-400-500 বস্তা টাকার দাম বাইরে যায়, তখন কি হয়? আমরা তো কিনে আনি, এই জায়গাতে আমাকে মাল, আপনি 20 টাকা লস হোক বা লাভ হোক, আমাকে আনতেই হবে। মানে আমাকে ব্যবসা, লস লাভ আমরা সেটি পরে হিসাবে আনতে হবে, এটি আমাকে মেন ব্যবসা। কিন্তু দেখা যায় স্টোরে গেছেন, কোনো আপনার নাই। এই যে খুচরা আছে লোকগুলা, কি করে কয়, কৃষকেরা নাই, কারণ এরা জানে আলু তো পচনশীল জিনিস নয়, আজকে বেচতাম না, 2 দিন পরে বেচতাম। আচ্ছা, আমাকে দুইটা পয়েন্ট আমরা পেলাম যে 5 লাখ টাকার আলু কিনে 15 লাখ হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে তাহলে কি করব? 15 লাখে বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ। তাহলে 10 লাখ টাকা অতিরিক্ত লাভ হয়ে গেল। হ্যাঁ, এবার আসে এই বিষয়ে আমাদের সরকারি বিভিন্ন অর্গানাইজেশন আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা এটা খুঁজে বের করবে যে আসলে কারা কারা স্টক করতেছে এবং এই কাজগুলো অনৈতিক ব্যবসাটা করছে। আর একটা পয়েন্ট বললেন আপনি যে যখন লস হয় তখন আমরা কোথায় থাকি? এখন লাভ করছি, আমরা আসছি। যখন আপনার লস হয়ে যায় তখন আমরা তো আসি না, এই তো। এই একটা বিষয়। আমি গতবার স্যার 2800 টাকার আলু 2200 টাকা 2100 টাকা বস্তা ধরে বেচি। 70টা বস্তায় আমার কত টাকা লস হয়েছে? ওই পরিমাণ টাকা যদি হিসাব করা যায়, আমার 2 মাসের লাভের পরিমাণ ওই জায়গা খাই পাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই আলুগুলো অ্যাকচুয়ালি ওই সময় কেনা কত ছিল বলেন তো? সত্য কথা বলেন। অ্যাকচুয়ালি মনে করেন 800 টাকাতে শুরু হয়েছে। 800 টাকা মন, তাহলে কেজি কত তাহলে করে হয়? 20 টাকা হয় না? 800 টাকা হলে 20 টাকা কেজি হয় না? 20 20 হতে মনে করেন 30 টাকা, 30 হলো 1200 প্লাস প্রায় এরকম গেছিল, মানে লাস্ট পর্যায়ে সর্বশেষ। হ্যাঁ 1200 প্লাস প্রায় 14-13 800 এরকম। থেকে শুরু, মানে হ্যাঁ, 20 টাকা কেজি থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সেই আলু আপনি বিক্রি করতেছেন 800 থেকে 70 টাকা। 70 টাকা কেজি। তাহলে 20 টাকা পাইকারি। হ্যাঁ, পাইকারি। 20 টাকার আলু বিক্রি হচ্ছে 70 টাকা। তাহলে 1 কেজিতে বেড়েছে কত টাকা? 50 টাকা। 50 টাকার মতো। 50 টাকা। ডবলের ডবল। 1 কেজিতে দাম বেড়েছে 50 টাকা। কয় টাকার আলু? 20 টাকা।
20 টাকায় বেড়েছে 50 টাকা। হ্যাঁ এখন তো দাম বাড়লো স্যার, কিন্তু কথা হলো ওই জিনিসটা তো আমগো না। আমরা আমরা হারাম আমার ক্ষেতের 160 বস্তা না, আমরা 4-5 বিঘা মাটি এমনি খেতে আবাদ করি নিজস্ব। আমরা 140টা না 150 বস্তার মতো হয়েছিল আর কি, এই যে মানে ক্ষেতের যদি হয় এটি আমরা রাখে যে আমরা বর্তমান বাজার হলো 4039 বা 4000-এর কাছাকাছি প্লাস বর্তমান আলুর বাজার। আমরা নিজে ব্যবসা করে আমি ওই আলু 2600 টাকা দাম হিসাবে ওই জায়গায় বিক্রি করছি স্যার, আজ থেকে 1.5-2 মাস আগে এরকমই হলো। হ্যাঁ তাহলে আমি তো 2 জানি না। মাস আগে থেকে আরো বেশি বেড়েছে। হ্যাঁ তাইলে এখানে তো আমাদের কোনো হাত নাই স্যার। আজকে আমি আব্বার এই যে আপনি যে চালান দিছি কত তাহলে বাড়িয়ে দিল কারা? আপনার হাত নেই। এখন কিনতে গেছি আমি, আমার জিনিসটা প্রয়োজন, আমার ব্যবসা যা দেখতেছেন যে জিনিসটা নাই। এখন এই জায়গায় দেখেন জিনিস যদি দেখেন একটা কাঁচামালের দেখেন মরিচের আজকে সংকট, 400 টাকার মরিচ আজকে 2200 টাকা পাল্লা, সমস্যা নাই সবাই কিনতেছে, কিন্তু এক গাড়ি যদি ওর উপরে আবার ভরপুর আমদানি দেয় আবার মনে করো 1500-1600 আসে পড়ে। এরা মনে করেন বাজারের একটা ব্যবসা, বাজারে মাল আছে দাম কম, মাল মানে মাল থাকলে দাম কম, মাল নাই দাম বেশি, এরকম একটা পরিস্থিতি দেখা যায়। আপনি আমরা ব্যবসায়ী, আমরা জিনিস ওই যে দেখুন 3900 বলেন, 5000 বলেন, 2000 বলেন, আমাকে কিনে আনতেই হবে। এখন ওর উপরে দেখা যাচ্ছে আমার জিনিস 40 টাকা কেজি পড়ছে, বাজারে 42 টাকা ধরে খাচ্ছে, বেচলাম, যদি 2 টাকা কমে খাই তাও আমাকে বেচতে হবে। জিনিস তো রাখা যাবে না, হয়তো আলু শুকনো জিনিস 2-1 দিন রাখলাম, কিন্তু মনে করেন যে ওই যে আপনি রাখছেন, আরেক মিনিট আপনি রাখছেন জিনিসের দাম দেন 2200 টাকা, 2000 টাকা 2200 প্লাস 200 বেড়ে গেছে, আপনি আর বাজারেই যান জিনিসটা জানেন, আপনি কি বাড়ির থেকে হাতে ধরে আইনে হাত পা ধরে কি জিনিসটা নেওয়া সম্ভব? আচ্ছা আমার আরো অনেক কোশ্চেন আছে, আমি সব কোশ্চেন আপনাকে আর করবো না। এটা কি, এটা বিক্রি? হ্যাঁ এটা বিক্রি কোথায় ছিল? স্যার। ছিল কোথায় এটা? এটা স্যার আমার বাসায়? বাসায় পাশে। বাসা থেকে নিয়ে আসলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন। আর আলু ক্রয়ের ক্যাশ মেমো দেখেন এখন। এটা কি লেখা আছে? লাল 2 বস্তা। 2 বস্তা। এটা কি লেখা আছে? 120 কেজি। 120 টাকা। 8000 300 টাকা। 300 টাকা। 8000 300 ভাগ 120। হ্যাঁ 8300 ভাগ 120। ক্রয়ের ক্যাশ মেমো দেখেন। এটা তৈরি করে নিয়ে আসলেন, এই তো? না স্যার কোনটা? এটা না এটা তো আমি যা বিক্রি করছি মানে ওই কাস্টমারের ঘরে দিচ্ছি, প্লাস আমার কাছে ওই যে কপিটা আছে। স্যার আমি একটা কথা বলি, বলেন। আমি মূলত মানে কোনো ব্যবসায়িক না, আমি দেশের থেকে নিজে মাল কিনে আসি, আমার আব্বা কিনা দিয়ে আমি এখানে বিক্রি করি, বুঝলেন কথা? আমি একটা স্টুডেন্ট মানুষ, এই আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, আমি এখানে কোনো আড়তদারও না, কিচ্ছু না, বুঝলেন কথাটা ভাই? আমি দেশের ডেলি 40, 50, 30 বস্তা 20 বস্তা আলু অন্যান্য কাটা গাড়ি সবার মিলে আসে, আমরা ওখান থেকে যার যে 20টা 50টা 30টা নামাই লই, সেখানে আমরা খুললে বরঞ্চ ঢাইলা বিক্রি করি। সর্বশেষ কবে নিয়ে আসছেন? সর্বশেষ স্যার ওই যে তারিখ 25 তারিখ, এই স্টিক আলু 25 তারিখ আছে। কয় বস্তা নিয়ে আসছেন? 28 বস্তা। এক গাড়িতে থাকে কয় বস্তা? এক গাড়িতে স্যার 180, 70, মানে এক বাজারে না হলে 2-3 বাজারে মিলায় আর দালালেরা মিল করে দেয়। এখানে আমরা এই বাজারে বগুড়া প্রায় 8-10-12 জনের মতো আছে, প্রায় 5-7 জনের মতো করে আলু আসে, কারো 20টা 30টা 50টা, যদি এক গাড়ি না হয় দুই বাজারে 3 বাজারে মিল করে গাড়ি আনে, মানে দালালক ধরে দিলে হ্যাঁ যেমনি পারে সেমনি মিল করে গাড়ি এখানে পাঠায়।